পৃথিবীতে যেমন প্রতিদিন দিন ও রাত হয়, তেমনি মানুষের জীবনও পরিবর্তনশীল। সময়ের সঙ্গে সঙ্গে প্রত্যেকের জীবনে বদল আসে। দরিদ্র থেকে ধনী, ধনী থেকে দরিদ্র হওয়া, সবটাই সময়ের সঙ্গে সমান্তরাল। তবে পৃথিবীতে আর্থিক দিক থেকে ধনী ব্যক্তি খুঁজলে আমরা খুব সহজেই চিহ্নিত করতে পারবো, কিন্তু মনের দিক থেকে ধনী ব্যক্তির অস্তিত্ব কি আছে এই বিশ্বে? হ্যাঁ, অবশ্যই আছে। প্রত্যেকটি মানুষই হয়তো এরকম ধনী ব্যক্তির সঙ্গে সাময়িক পরিচিত হয়েছে। আসুন আজ এই সম্পর্কিত একটি গল্প বলি। বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তি বিল গেটস। এই বিল গেটসকে কোনো এক ব্যক্তি জিজ্ঞাসা করেছিলেন, পৃথিবীতে আপনার চেয়ে ধনী আর কি কেউ আছে? বিল গেটস বলেছিলেন, হ্যাঁ, এমন একজন আছেন যিনি আমার চেয়েও অনেক ধনী। এরপর তিনি একটি গল্পের কথা বর্ণনা করলেন। এটা এমন এক সময় ছিল যখন আমি ধনী কিংবা বিখ্যাত ছিলাম না। একদিন আমি নিউ ইয়র্কের বিমানবন্দরে গিয়েছিলাম। তখন আমি একজন সংবাদপত্র বিক্রেতাকে দেখেছিলাম। আমি তার থেকে একটি সংবাদপত্র ক্রয় করতে চেয়েছিলাম, কিন্তু তখন আমার কাছে প্রয়োজনীয় অর্থ ছিল না। তাই আমি সংবাদপত্র ক্রয় করার ধারণাটি ছেড়ে সেটা বিক্রেতার কাছে ফিরিয়ে দিলাম। আমি তাকে বললাম, আমার কাছে যথেষ্ট অর্থ না থাকায় সংবাদপত্রটি আমি নিতে পারবো না। সেই বিক্রেতা আমাকে বলেছিলেন, এটা আমি আপনাকে ফ্রিতে দিচ্ছি। তার অনুরোধে আমি পত্রিকাটি নিয়েও ছিলাম। আবার 2 থেকে 3 মাস পরে আমি একই বিমানবন্দরে যাই। কাকতালীয়ভাবে সেদিনও পত্রিকা ক্রয় করার জন্য আমার কাছে সংবাদপত্র ক্রয় করার মতো টাকা ছিল না। সেই বিক্রেতা আবার একটি পত্রিকা আমাকে ফ্রিতে দিতে চাইলেন। তখন আমি সেটা প্রত্যাখ্যান করে বলেছিলাম যে আমি এটি নিতে পারবো না, কারণ আজও আমার কাছে যথেষ্ট অর্থ নেই এই পত্রিকাটি ক্রয় করার মতো। তিনি আমাকে বলেছিলেন, আপনি পত্রিকাটি নিতে পারেন, আমি এটা আমার লাভের অংশ থেকেই দিচ্ছি, এতে আমার কোনো ক্ষতি হবে না। তারপর আমি সংবাদপত্র বিক্রেতার থেকে পত্রিকাটি নিয়ে নিলাম। এরপর কেটে গিয়েছিল বেশ কয়েক বছর। প্রায় 19 বছর পরে আমি তখন বিখ্যাত মানুষের কাছে পরিচিত ও প্রতিষ্ঠিত হয়ে উঠেছি। হঠাৎ করে সেই সংবাদপত্র বিক্রেতার কথা মনে পড়ল। এরপর আমি সংবাদপত্র বিক্রেতার সন্ধান করতে শুরু করি। প্রায় 1.5 মাস সন্ধানের পরে আমি তাকে খুঁজে পেয়েছিলাম। আমি তাকে জিজ্ঞাসা করেছিলাম, আপনি কি আমাকে চেনেন? তিনি বলেছিলেন, হ্যাঁ, আপনি বিল গেটস। আমি তাকে আবারও জিজ্ঞাসা করেছিলাম, আপনার সব মনে আছে? আপনি আমাকে বিনামূল্যে একটি পত্রিকা দিয়েছিলেন। বিক্রেতা বললেন, হ্যাঁ, সবটাই মনে আছে। আপনাকে 2 বার আমি পত্রিকা দিয়েছিলাম। আমি বলেছিলাম সে সময় আপনি আমাকে যে সাহায্যটা করেছিলেন তা আমি আজ ফিরিয়ে দিতে চাই। আপনি জীবনে কি চান বলুন, আমি সেটা পূরণ করব। বিক্রেতা বললেন, আপনি কি করে মনে করেন যে এটা বলে আপনি আমার সাহায্যের সঙ্গে আপনার সেই পুরনো সাহায্য মেলাতে পারবেন? আমি জিজ্ঞাসা করলাম, কেন কেন পারবো না? তিনি বলেছিলেন, আমি যখন দরিদ্র সংবাদপত্র বিক্রেতা ছিলাম তখন আপনাকে সাহায্য করেছিলাম, আর আপনি আমাকে সাহায্য করার চেষ্টা করছেন তখনই যখন আপনি বিশ্বের সবচেয়ে বড় ধনী ব্যক্তি। তাহলে কিভাবে আপনার সাহায্য আমার সাহায্যের সঙ্গে পরিপূরক হতে পারে? এরপরে বিল গেটস সেই গল্পের বর্ণনা শেষ করে সেই ব্যক্তিকে বলেন, আমি সেদিন বুঝতে পেরেছিলাম যে সংবাদপত্রের বিক্রেতা আমার চেয়ে অনেক বেশি ধনী ছিলেন, কারণ তিনি কাউকে সাহায্য করার পর তার ধনী হওয়ার জন্য অপেক্ষা করেননি। তাহলে বিল গেটসের এই জীবনের গল্প থেকে আমরা শিখলাম যে সত্যিকারের ধনী ব্যক্তি হলো তারাই যাদের প্রচুর অর্থের চেয়েও ধনী ও উদার একটি মন আছে। দামি একটি মন থাকা প্রচুর অর্থের চেয়েও অনেক বেশি প্রয়োজনীয়। কাউকে সাহায্য করতে হলে আর্থিক দিক থেকে ধনী হতে হয় না, নিজের সাধ্যমতো কোনো ব্যক্তির প্রয়োজন মেটাতে পারলে তবেই প্রকৃত ধনী হওয়া সম্ভব। গল্পটা কেমন লাগলো অবশ্যই জানাবেন।
আপনাদের কাছে এমন অনুপ্রেরণামূলক কোনো গল্প থাকলে আমাদের সঙ্গে শেয়ার করবেন। আপনাদের গল্প সবার কাছে পৌঁছে দেব আমরা আমাদের পডকাস্টের মাধ্যমে।